পিলখানা হত্যা মামলায় খালাসের ১৬ বছর পর বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন বিডিআর জওয়ানরা। এ নিয়ে ব্রিফিং করছেন আইনজীবীরা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তৎকালীন প্রসিকিউশন তারা ইচ্ছাকৃতভাবে এই মামলার বিচার কার্য বন্ধ রাখে, তারা সাক্ষ্য দিচ্ছিল না এবং পরবর্তীতে এই মামলাটি অনেক দেরিতে তারা বিচার কার্য শুরু করে। এই পর্যন্ত 284 জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে, 1264 জন সাক্ষী চার্জশিটে উল্লেখ আছে। প্রসিকিউশন টোটাল কয়জন সাক্ষী নেবেন আমরা জানি না। ইতোমধ্যে আপনারা জেনে থাকবেন যে হত্যা মামলাটির মধ্যে 277 জন আসামি তারা নির্দোষ সাব্যস্ত হয়ে তারা খালাসপ্রাপ্ত হয়েছিলেন। 256 জন তারা হত্যার অভিযোগ প্রমাণিত হয় নাই, তাদের বিরুদ্ধে শুধুমাত্র 10 বছরের সাজা হয়েছিল 380 ধারায়। তো এই 256 জন এবং 277 জন আসামি, তাদের মধ্যে 30 জন আসামির বিরুদ্ধে সরকার পক্ষে একটা আপিল ফাইল করেছিল মহামান্য হাইকোর্ট বিভাগে। সেখানে 19 জনের মতো তাদের নতুন করে সাজা হয়, যার পরিপ্রেক্ষিতে 277 জন যারা খালাসপ্রাপ্ত হয়েছিল, এখন প্রায় 250 জনের অধিক মানুষ তারা নিচের কোর্টে এবং হাইকোর্টে মিলিয়ে তারা খালাসপ্রাপ্ত আছেন। এবং যে 256 জন যাদের 10 বছরের সাজা হয়েছিল, সেই লোকগুলোর সাজা 2010 সাল থেকে আজকে 2025 সাল, তাদের 10 বছরের সাজা ইতোমধ্যে সার্ভড আউট হয়ে গেছে, যার কারণে তাদেরও আর কোনো সাজা বিদ্যমান নাই। ফলে টোটাল আসামি এখন মুক্তির অপেক্ষায় ছিল বা তারা জামিনের জন্য হকদার ছিল প্রায় 500-র উপরে। আজকে আমরা মাননীয় আদালতে এই আসামিদের পক্ষে সবার পক্ষে আমরা জামিনের আবেদন করেছিলাম। মাননীয় আদালত আজকে সব কিছু বিচার বিশ্লেষণ করে তিনি একটি অপিনিয়ন ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে যারা নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় 250-র উপরে বা 250। সেই 250 মানুষ তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন এবং তিনি মাননীয় আদালত আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে 250 মানুষ এখন জামিন পেল, তাদের জামিননামাটা আমরা 2 দিন পরে দাখিল করব। আমরা ভালো করে স্ক্রুটিনি করে কেউ যাতে কোনো অন্য আসামি যারা সাজাপ্রাপ্ত এরকম কেউ যাতে এসে ভুল বেল বন্ড যাতে সাবমিট না হয়ে যায়, এই জন্যে আমাদেরকে দায়িত্বশীলতার সাথে এবং আমাদের হত্যা মামলার রায়ের কপি দেখে এবং হাইকোর্টের রায়ের কপি দেখে টালি করে যারা উভয় কোর্ট থেকে খালাসপ্রাপ্ত এইরকম 250 জনের পক্ষে আমরা আগামী 2 দিন পরে যাচাই বাছাই সাপেক্ষে আমরা তাদের পক্ষে জামিননামা দাখিল করলে তারা আগামী 2 দিন পরে জেলখানা থেকে মুক্তি পাবেন। আর যাদের সাজা ইতোমধ্যে শেষ হয়ে গেছে, যাদের 10 বছরের সাজা ছিল, এই সাজাটা এখন আর তাদের নাই। আমরা মাননীয় আদালতের কাছে অনুরোধ করেছি, সাবমিশন রেখেছি যে তাদের জামিনের বিষয়গুলো যাতে পরবর্তী ধার্য তারিখে বিবেচনা করেন। মাননীয় আদালত আমাদেরকে বলেছেন যে আজকে যারা সম্পূর্ণরূপে খালাস তাদের বিষয়টা ওনারা নিষ্পত্তি করেছেন, আর 10 বছর যেগুলো ছিল যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত বিবেচনা করবেন। তো আমরা এরই মধ্য দিয়ে আমরা যেটা মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে এই নিরপরাধ মানুষগুলো গত 16 বছর যাবৎ তারা জেল হাজতে আটক আছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি ইতিপূর্বে, এবং এই যে আজকের যে বিস্ফোরক মামলাটি, সেই মামলাতেও আমরা বিশ্বাস করি এদের বিরুদ্ধে কোনো নতুন কোনো সাক্ষ্য প্রমাণ আসবে না। এবং এইটাও আপনাদের কাছে একটু বলে রাখি, প্রথম চার্জশিট যেটা হত্যা মামলার চার্জশিটে, সেখানে তদন্তকারী কর্মকর্তা পরিষ্কার করেই বলেছিলেন যে তিনি বিস্ফোরকের অভিযোগ মাত্র 30 জন আসামির বিরুদ্ধে পেয়েছিলেন, কিন্তু রহস্যজনক কারণে ওই শুধুমাত্র 30 জনের বিরুদ্ধে চার্জশিট না দিয়ে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা কারণ নির্দেশপ্রাপ্ত হয়ে আমরা বিশ্বাস করি যে তিনি ওই 30 জনের পরিবর্তে প্রায় 850 মানুষের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন। তো আমরা সেই কারণে বিশ্বাস করি যে এই মামলাতেও
অধিকাংশ মানুষ ভবিষ্যতে নির্দোষ সাব্যস্ত হবেন এই প্রত্যাশা ব্যক্ত করি। আর একটা কথা শুধু বলি, আমার ফ্রেন্ড হয়তো কিছু বলবেন, সেটি হচ্ছে যে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই বিডিআর ঘটনা নিয়ে প্রকৃত দোষী কারা, তাদের মাস্টারমাইন্ড কারা, কাদের ষড়যন্ত্রে কাদের ইন্ধনে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল, আমাদের দেশপ্রেমিক ৭৫ জন বা আমাদের যে সেনা কর্মকর্তা তারা যে নির্মমভাবে নিহত হয়েছেন, এই প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের জাতীয় তদন্ত কমিশন একটি গঠিত হয়েছে। আমরা যতটুকু জানি যে অচিরেই তারা এই বিষয়ে একটা রিপোর্ট দাখিল করবেন। সেই বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে। সেই প্রজ্ঞাপনের মধ্যে একটা ক্লজ দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে যে বিচার এবং জাতীয় তদন্ত কমিশনের তদন্ত পাশাপাশি চলবে। আমরা এই বিষয়টি নিয়ে একটু আপত্তি করেছি। আমরা মাননীয় আদালতের কাছে হয়তো আগামীতে একটা দরখাস্ত দিব যে এই যে প্রভিশনটা রাখা হচ্ছে, একদিকে তদন্ত হবে একদিকে বিচার হবে, এতে আমরা বিশ্বাস করি, মনে করি যে এতে করে একটা বিচারে কনফ্লিক্টিং একটা সিদ্ধান্ত হয়ে যাবে। এই কনফ্লিক্টিং সিদ্ধান্ত আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেই কারণে ওই প্রজ্ঞাপনটা সংশোধন করতে হবে, অথবা সেই প্রজ্ঞাপনটা আদালতে আমরা হয়তো এটা চ্যালেঞ্জ করার একটা সুযোগ আছে। তো আপাতত আপনাদের কাছে আমাদের এই বক্তব্য, সেটা হচ্ছে যে আজকে আমরা ২৫০ জন মানুষ এই মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছে এবং আগামী ২-৩ দিনের মধ্যে তারা জেলখানা থেকে এই মানুষগুলো মুক্তি পাবেন আমরা আশা করি। ধন্যবাদ আপনাদের। এরকম সংখ্যাটা এরকম হবে, কম বেশি, তবে খুব বেশি কম হবে না, এরকম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিষয় আপনাদের মাধ্যমে গোটা জাতিকে একটি মেসেজ দিতে চাচ্ছি, সেটি হচ্ছে এই ৯০ দিনের সময় বেঁধে দিয়ে একটি তদন্ত কমিশন হয়েছে। এই তদন্ত কমিশন কেন হয়েছে? মহামান্য হাইকোর্টের কাছে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে বিশ্বাসযোগ্য হয়েছে যে ২০০৯ সালের এই ঘটনায় একটি ঘটনা ঘটেছে, এটা যেমন সত্যি তেমনি সত্যি ছিল যে এই ঘটনার যারা কুশীলব, যারা ষড়যন্ত্রকারী, যারা পরিকল্পনাকারী, এরা তখন সরকারের আনুকূল্যে তদন্তের আওতায় আসেনি, তারা চার্জশিটভুক্ত হয়নি। এই জন্য মহামান্য হাইকোর্ট যখন এটা বিশ্বাস করেছে, এটাকে আমলে নিয়েছে, সেই মর্মে একটি নির্দেশনা বলে গভর্নমেন্ট একটি তদন্ত কমিশন করেছেন, যেই তদন্ত কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে। তার মানে হচ্ছে আজকে যেই আমরা এই মূল মামলার একটি পার্ট যেখানে আজকে অনুষ্ঠিত হইল, এবং আমরা আশা করছি যে ২৫০-এর অধিক আসামিরা আজকে, নির্দোষ আসামিরা আজকে তারা মুক্তি পাবেন। এখানে প্রণিধানযোগ্য বিষয় হলো একটি বিষয় হলো যে যারা ওই মামলায় যখন খালাস পেয়েছিলেন, নির্দোষ প্রমাণিত হইলেন, তখনও কিন্তু এই ঠুনকো অজুহাতে তাদেরকে আটকে রাখা হইল। তার মানে যার মৃত্যুদণ্ড হয়েছে, যার যাবজ্জীবন হয়েছে, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে, অথবা যিনি খালাস পেয়েছেন, আইনের দৃষ্টিতে একটি অন্যায় কর্ম করেছে, সকলকে একই দৃষ্টিতে রেখে সবাইকে এতদিন জেলের মধ্যে কারাগারে আটকে রাখা হয়েছে। আজকে আমরা এই ন্যায় বিচারটা হয়েছে এই জন্য খুশি যে আজকে আংশিকভাবে হইল ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমরা আশা করছি এই নির্দোষ মানুষগুলোর জামিনে মুক্তির আজকে যে ডোর ওপেন হলো, আমরা আশা করছি পর্যায়ক্রমিকভাবে ভিন্ন ভিন্ন আদালত থেকে, কনসার্ন জুরিসডিকশন থেকে সকল আসামিরা, কারণ এই জাতি বিশ্বাস করে, মহামান্য হাইকোর্ট বিশ্বাস করেছে, এবং এই সরকার বিশ্বাস করে তদন্ত কমিশন নতুন গঠন করার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে আগে সঠিক তদন্ত হয়নি, সঠিক ন্যায় বিচার হয়নি, এবং একটি ভুল রায় হয়েছে। সো আমরা আশা করছি ভুল রায়ের আজকে একটি সংশোধনী হয়েছে, পর্যায়ক্রমিকভাবে সবাই আমরা বের হয়ে যাবে, আমরা আশা করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। পরবর্তী শুনানি হচ্ছে 10/2/2025 তারিখ সাক্ষীর জন্য এখানে এই আদালতে এখন থেকে বিচার কার্য চলবে। আর আমরা যারা ছিলাম, আমি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, পারভেজ হাসান, সুজায়েদ হোসেন, রাজীব, আমাদের আব্দুল আজিজ, উসমান, আমরা সকলেই ছিলাম, মোহাম্মদ আলী সাহেব, আমরা সকলেই উপস্থিত ছিলাম। এবং এই মামলার মধ্যে আমরা গত 2010 সাল থেকে এবার রাষ্ট্রপক্ষ কতগুলো পরিশ্রম করে যাচ্ছি। আজকে আমরা যদি সাম আপ করতে চাই তাহলে দাঁড়ায় যারা উচ্চ আদালত থেকে যাদের হত্যা মামলায় যারা খালাস পেয়েছেন এবং যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে কোনো আপিল নেই, তারা জামিনে মুক্ত হচ্ছেন। পাশাপাশি উচ্চ আদালতে যাদের সাজা বহাল থেকেছে, তারা যদি এই 16 বছরে তারা সেই সাজাটি ভোগ করে থাকেন, তাহলে তারাও জামিনে মুক্ত হচ্ছেন। পাশাপাশি
পাশাপাশি এই সংখ্যাটি যদি আমরা বলতে চাই তাহলে সংখ্যাটি গিয়ে দাঁড়াবে প্রায় 2 শতাধিক হতে পারে সংখ্যাটি। সেই সংখ্যাটি এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে, তবে খুব অল্প দিনের মধ্যে হয়তো বা সংখ্যাটি প্রসিকিউশন থেকে আমাদেরকে জানানো হবে। উচ্চ আদালতের যে রায়ে আজকে এই শুনানি অনুষ্ঠিত হলো এবং পরবর্তীতে যে আদেশগুলো হয়েছে সেই আদেশের পরবর্তীতে কিন্তু স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। দীর্ঘ 16 বছর ধরে তারা বিচার বহির্ভূতভাবে তারা এক প্রকার এই সাজাভোগটা করেছেন। এর ফলে স্বজনরা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। আমরা মূল ফটকের বাইরে চলে যাব, সেখানে সহকর্মী সাদিকুর রহমান আছেন, তিনি স্বজনদের সম্পর্কে জানাবেন, স্বজনরা কি বলছেন সেটি জানাবেন। দীর্ঘ 16 বছর পর বিডিআর যে হত্যাকাণ্ডের ঘটনার 16 বছর পর আজকে যেই বিস্ফোরক আইনে দায়ের করা মামলার রায় হয়েছে, আজকে আদেশ হয়েছে জামিনের, সেই আদেশের মধ্য দিয়ে কিন্তু দেখা যায় 200-রও বেশি জওয়ান যারা এই মামলায় 2টি মামলা হয়েছিল, এর মধ্যে হত্যা মামলায় খালাস পাওয়ার পরও যারা দীর্ঘদিন কারাভোগ করেছিলেন তারা কিন্তু জামিনে মুক্তির আদেশ হয়েছে, তারা মুক্তি পেয়েছেন। এটা আসলে তাদের জন্য আসলে একটা এই আদেশটা দীর্ঘ সূত্রিতার শেষে তাদের মুক্তিটা অনেক বড় একটা পাওয়া। তাদের পরিবারের স্বজনরা কিন্তু আজকে সকাল থেকেই কেরানীগঞ্জ কারাগারের সংলগ্ন যে আদালত, অস্থায়ী আদালতে তারা এখানে জড়ো হয়েছিলেন। তারা মানববন্ধনও করেছেন, তারা জামিন চেয়েছিলেন এবং তাদের পক্ষে শুনানি শেষে কিন্তু আজকে এই আদেশটা হয়েছে। এবং যারা জামিনে মুক্ত পেয়েছেন তাদের স্বজনরা এখানে কান্নায় কিন্তু আনন্দ অশ্রু তাদের চোখে দেখা যায়। তারা আসলে, তাদের সাথে আমি কথা বলেছি যে দীর্ঘদিন ধরে আসলে যে মামলার রায় হয়েছিল 2013 সালে হত্যা মামলার রায়ে যারা খালাস পেয়েছিলেন কিন্তু দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে, তারা একটা মাত্র মামলা, সেই বিস্ফোরক আইনে দায়ের করা মামলা আজকে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে ছিল। এই একটি মামলার কারণে কিন্তু দেখা যায় বা যে তাদের খালাস পাওয়ার পরও তারা বের হতে পারেনি, সেই তাদের স্বজনরা কিন্তু আদালতে দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন। অনেক জামিনের জন্য অনেকবার আবেদন করা হয়েছে, অনেক চেষ্টার পর আজকে কিন্তু সেই জামিনের আদেশ পেয়েছেন। এবং এতে কিন্তু দেখা যায় যাদের আসলে আদালতের বারান্দায় ঘুরে ঘুরে যাদের চোখে জল এসেছিল, আজকে কিন্তু নতুন সেই আনন্দের অশ্রু সেই দেখা গেছে তাদের চোখে। এবং আসলে উল্লাসে আনন্দে কিন্তু অনেকেই কেঁদে ফেলেছেন। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, সকাল থেকে তারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন। তারা বলছেন যে আসলে এই যে দীর্ঘদিন অপেক্ষার পরে যে রায়টা হলো, আসলে এটা আসলে তারা শুকরিয়া আদায় করেছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে। পিলখানা হত্যা মামলায় খালাসের 16 বছর পর বিস্ফোরক আইনের মামলায় জামিন পেলেন বিডিআর জওয়ানরা। এ নিয়ে ব্রিফিং করছিলেন আইনজীবীরা।